আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায় পবিত্র মাহে রমাদান উপলক্ষে বিশেষ আয়োজন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আর আপনাদের সাথে আছি পুরো রমাদান জুড়ে শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক, আজকের প্রতিযোগিতা আমরা শুরু করতে যাচ্ছি। তার আগে চলুন পরিচিত হই আমাদের প্রিয় প্রতিযোগী বন্ধুদের সাথে। শুরুতে রয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমাদের পরিচয় বলো। আসসালামু আলাইকুম, আমি মাহফুজুর রহমান, একাদশ শ্রেণী, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তারপরে আসসালামু আলাইকুম, আমি আদিল মুহতাসিম সাফওয়ান, একাদশ শ্রেণী, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ধন্যবাদ তোমাদেরকে। তারপরে রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরু। পরিচয় বলো। আসসালামু আলাইকুম, আমি বল। মোহাম্মদ ইব্রাহিম, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি নাবিল সাদিক, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। ধন্যবাদ তোমাদেরকেও। রয়েছে হাতের বামে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। পরিচয় বলো। আসসালামু আলাইকুম, আমি আয়েশা আক্তার, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। আসসালামু আলাইকুম, আমি আতাউল্লাহ মাহমুদ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। ধন্যবাদ তোমাদেরকেও। তারপরে আসসালামু আলাইকুম, মোহাম্মদ কাউসার, উত্তরা কিডেন্স কলেজ থেকে। জি ধন্যবাদ। তারপরে আসসালামু আলাইকুম, মোহাম্মদ মেহরাব হোসেন রাফি, উত্তরা কিডেন্স কলেজ থেকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদের প্রত্যেককে এবং অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে দর্শক রয়েছেন দুজন বিশেষ অতিথি। স্যার, পরিচয়টা। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইকরামুল হোসেন, নির্বাহী পরিচালক, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল। ধন্যবাদ স্যার এবং আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা যাচ্ছি প্রতিযোগিতায়। তোমরা রেডি আছো তো সবাই? আল বুনিয়াদ রাউন্ড। এই রাউন্ডে প্রতিটি দলের জন্য ইসলামের উপর 2টি করে প্রশ্ন থাকবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। তবে পরপর 2 বার উত্তর দেওয়া যাবে, এর বেশি নয়। পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে না। প্রত্যেক উত্তরের জন্য 10 সেকেন্ড সময় দেওয়া হবে। আমরা ধারাবাহিকভাবে আসছি আল বুনিয়াদ রাউন্ডে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম দিকে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, কোন সূরাতে সবচেয়ে বেশি আদেশ আছে? সূরা বাকারা। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, কোরআনে মোহাম্মদ এই শব্দটি কয়বার উচ্চারণ করা হয়েছে? 4 বার। উত্তর সঠিক হয়েছে, মারহাবা। আমরা যাচ্ছি এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমরা রেডি? ইনশাআল্লাহ। মাক্কি সূরার বৈশিষ্ট্য কি কি? মাক্কি সূরায় আল্লাহর আদেশ নিষেধ রয়েছে এবং মানে জান্নাত জাহান্নাম এবং তাওহীদের বিষয়গুলি সম্পর্কে বেশি আলোচনা এসেছে। ঈমান, ঈমান, আকীদা, তাওহীদ, রিসালাত। রিসালাত এসবের বিষয়। উত্তর সঠিক হয়েছে বলে আমরা ধরে নিচ্ছি। এর পরের প্রশ্ন তোমাদের জন্য, মাতৃগর্ভে মানুষ সৃষ্টির 7 স্তর সম্পর্কে বর্ণনা হয়েছে কোন সূরায়? সূরা মুমিনুন। উত্তর সঠিক হয়েছে। আসছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তিলাওয়াতের আদব কি? ধীরে ধীরে পড়া। উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ তোমাদেরকে। জিলজাল, কোরআনে কি সূরা রয়েছে না? জি। জিলজাল শব্দের অর্থ কি? ভূমিকম্প বা কম্পন। উত্তর সঠিক হয়েছে। সবশেষ টিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল বুনিয়াদ রাউন্ডে তোমাদের কাছে আসছি। তোমরা রেডি? জি। কোরআন নাজিলের উদ্দেশ্য কি? মানুষদের সঠিক পথ দেখানো। তোমাদের উত্তরটি সঠিক হয়েছে, ধন্যবাদ তোমাদেরকে। একটু আগে আমরা জিলজাল জেনে কথা বলেছি। এবার তোমাদের কাছে প্রশ্ন, এটি কোথায় নাজিল হয়েছে এই সূরাটি? মক্কায়। মক্কায়। উত্তর সঠিক হয়েছে। এর সাথে সাথে আমাদের আল বুনিয়াদ রাউন্ডের প্রতিযোগিতা শেষ করলাম আমরা ইনশাআল্লাহ। যাচ্ছি পরের রাউন্ড, আল ইরাদা। এই রাউন্ডে আল কোরআন, আল হাদিস, ইসলামের ইতিহাস, ইসলামের স্তম্ভ, ঈমান ও আকীদা, তাকওয়া, এই 6টি বিষয় থেকে 2 দলকে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি বিষয় থেকে আলাদা আলাদা 2টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। ভুল উত্তরের ক্ষেত্রে বেল বাজিয়ে পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে।
আমরা শুরু করছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমকে দিয়ে। তোমাদের বিষয়বস্তু কি? ইসলামের স্তম্ভ। একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের জন্য সালাত কায়েম করা কি? ফরজ। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, মুমিন এবং কাফিরের মাঝে পার্থক্যকারী ইবাদত কোনটি? সালাত। উত্তর সঠিক হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের কাছে আসছি। আল ইরাদা, তোমাদের টপিক বলো। আল কোরআন। আল কোরআন। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটি কোরআনের একটি আয়াত। আয়াত। আয়াতটি আল কোরআনের কোন সূরার অন্তর্গত? সূরা আল ইমরান 185 নং আয়াত। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, পবিত্র কোরআনে কতবার যাকাতের কথা বলা হয়েছে? 32 বার। উত্তর সঠিক হয়েছে। যাচ্ছি এই রাউন্ডে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমাদের বিষয় বলো। তাকওয়া। তোমাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, তাকওয়ার মূল ভিত্তি কি? আল্লাহ ভীতি। উত্তর সঠিক হয়েছে, আল্লাহ ভীতি। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, তাকওয়ার সর্বোচ্চ স্তর কি? আল্লাহকে ভয় করা। অদৃশ্য অদৃশ্যে বিশ্বাস। তাকওয়ার সর্বোচ্চ স্তর হচ্ছে ইহসান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, তোমরা বলো তোমাদের বিষয় কি? আকাইদ। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, ইসলামে জাদু টোনায় বিশ্বাস করার হুকুম কি? ইমান। ইন্না লিল্লাহি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম বেল আগে বাজিয়েছে, বলো। জাদুটনায় বিশ্বাস করা হারাম, কবিরা গুনাহ। উত্তর সঠিক হয়েছে। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, কিয়ামতের পূর্বে কোন মহা মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে? পারছো কি? ওকে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম আগে বেল বাজিয়েছে, বলো। দাজ্জালের। ওরা বোনাস পয়েন্ট 10টি পয়েন্ট যুক্ত করলো, ওদের জন্য করতালি, মারহাবা। এর সাথে সাথেই আল ইরাদা রাউন্ডের প্রতিযোগিতা শেষ হলো। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায় বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠান, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। সময় হলো বিরতিতে যাবার, ফিরে আসছি ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই। আশা করছি ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। সম্মানিত দর্শক, বিরতির পর ফিরে এলাম বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আমরা এবারে যাচ্ছি কুলু আন্তুম। এই রাউন্ডে বিভিন্ন বিষয়ের উপর 3টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরটি বেল বাজিয়ে দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। এই রাউন্ডের প্রথম প্রশ্ন হচ্ছে, তোমাদেরকে একটি অডিও প্লে করে শোনানো হবে, তারপরে আমি অপশন বলবো, এরপরে আনসার করবে, ঠিক আছে? অডিও প্লিজ। দেখতে দেখতে একটা বছর গত হয়ে গেল, নতুন করে মাহে রমজান আবার ফিরে এলো। আল্লাহ তোমার কাছে এই ফরিয়াদ। আমরা গানটি শুনলাম। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, এই গানে কণ্ঠ কে দিয়েছেন? অপশন শোনো। ক ইয়াকুব আলী বিশ্বাস, খ এম এ মান্নান, গ ডক্টর মাহফুজুর রহমান। বেল বাজিয়ে সুযোগ নেবে। হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত আগে বাজিয়েছে। ডক্টর মাহফুজুর রহমান। ডক্টর মাহফুজুর রহমান, উত্তর সঠিক হয়েছে, মারহাবা। এরপরের প্রশ্নে যাচ্ছি। এই প্রশ্নে বরাবরের মতো একটি আয়াতের তেলাওয়াত করে শোনানো হবে।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم তোমাদের জন্য অপশন বা প্রশ্ন, এই তেলাওয়াতকৃত আয়াতটির সরল অর্থ কি? ক, তেলাওয়াতকৃত আয়াতটির সরল অনুবাদ কি? খ, এটি কোরআন মাজিদের কত নম্বর সূরার অংশ? এই দুটি। হযরত ওমর বাজি এলো। আয়াতকৃত অংশটি সূরাতুল কুরাইশের অন্তর্ভুক্ত, সূরা নম্বর 106, এবং সরল অর্থ হলো অতএব যেন তারা ইয়াবুদু রব্বা হাদাল বাইত, মানে সেই বাইতের অর্থাৎ বাইতের রবের ইবাদত করে। আল্লাযী আতআমাহুম মিন জু', যারা তাদেরকে খাওয়া, মানে যারা অনাহারে রয়েছে, আতআমাহুম তাদেরকে খাওয়া দিয়েছে, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তাদের ভয় থেকে তাদেরকে নিরাপত্তা দিয়েছে। উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। এই রাউন্ডের সর্বশেষ প্রশ্নে আছি তোমাদের কাছে। একটি কবিতার অংশ বিশেষ আগের মতো শোনাবো। কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী। কবিতাটির কবিকে বা লেখককে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম হলো না, তিনি মহাকবি নামে খ্যাত। একটু হিং দিলাম সবার জন্য। মহাকবি কায়কোবাদ। মহাকবি কায়কোবাদ, উত্তর সঠিক হয়েছে। এর মাধ্যমে কুলু আন্তুম পর্ব আমরা শেষ করছি। আমরা যাচ্ছি আসারিয়া রাউন্ডে। এই রাউন্ডে প্রতিটি দলকে 1 মিনিটের মধ্যে সর্বোচ্চ 10টি প্রশ্ন করা হবে। দ্রুত উত্তর দিতে হবে, না পারলে পাস বলতে হবে। অন্যথায় উপস্থাপক প্রশ্ন করা থেকে বিরত থাকবেন। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম রেডি তোমরা? জি। সর্বশ্রেষ্ঠ আরবি মাস কোনটি? রমজান মাস। রমাদান। ইহসান অর্থ কি? ইহসান দয়া। মাত কাকে বলে? মাত কাকে বলে? টেনে পড়াকে মাত বলে। টেনে পড়াকে মাত বলে। সালাতে কিবলামুখী হওয়া কি? ফরজ। তায়াম্মুম শুদ্ধ হওয়ার জন্য শর্ত কয়টি? 3টি। হয় নাই তোমাদের? তায়াম্মুম শুদ্ধ হওয়ার জন্য শর্ত 7টি। ইমামের আগে মুক্তাদি পূর্ণ 1 রোকন আদায় করলে তার হুকুম কি? সালাত বাতিল হয়ে যাবে। সালাত বাতিল হয়ে যাবে। চমৎকার উত্তর। ইয়ারমুকের যুদ্ধ কখন সংঘটিত হয়? 5। 633 সালের 20 আগস্ট। কোন মাসের একটি নফল কাজ অন্য মাসের? রমজান মাস। চমৎকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি কি? খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, উত্তর সঠিক। হরফে মুকাতাআত আছে কয়টি সূরাতে? কয়টি সূরা শুরুতে? 29টি। হ্যাঁ, 29টি। চমৎকার। 29টি সূরার শুরুতে। মসজিদে হারামে উপস্থিত ব্যক্তির কিবলা কোনটি? কাবার চতুর্পাশ। কাবা ঘর কাবা ঘরের কিবলা। চতুর্পাশ। বদর যুদ্ধে কতজন সাহাবী শাহাদাত বরণ করেন? 14 জন। 14 জন। চমৎকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম তোমরা রেডি? তোমাদের কাছে আসছি আসারিয়া রাউন্ডে। সময় শুরু হচ্ছে এখন থেকে। রমাদান কততম চন্দ্র মাস? নবম মাস, উত্তর সঠিক। পবিত্র কোরআনে হুদ আলাইহিস সালামের নাম কতবার রয়েছে? 7 বার। ধন্যবাদ, উত্তর সঠিক। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। মাশাআল্লাহ, উত্তর সঠিক। আল কদর শব্দের অর্থ কি? হ্যাঁ, আল কদর ভাগ্য নির্ধারণ, পরিমাপ করা, পরিমাণ করা। উত্তর সঠিক হয়েছে। অজু থাকা অবস্থায় অজু করলে কত নেকি অর্জিত হয়? 10 নেকি, উত্তর সঠিক। সালাতরত অবস্থায় বিনা প্রয়োজনে কাশি দিলে তার হুকুম কি? সালাত মাকরুহ। এটি। মুতার যুদ্ধে কয়জন মুসলিম সেনাপতি শহীদ হন? 3 জন। উত্তর সঠিক। তোমরা
চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভঙ্গ করো, এটি কার উক্তি? মোহাম্মদ সাল্লামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। উত্তর সঠিক। ইসরাইল কোন নবীর উপাধি? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের। উত্তর সঠিক হয়েছে। হুরুফে মুকাতাআতের ব্যাখ্যা একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা। চমৎকার। কিবলামুখী হওয়া ফরজ কার জন্য? যারা হচ্ছে কাবা শরীফের বাইরে বসবাস করে। বদর যুদ্ধ কোন সালে অনুষ্ঠিত হয়? 624 সালে। 624। 624 দ্বিতীয় দ্বিতীয় হিজরি সাল। উত্তর সঠিক হয়েছে এবং এরই মাধ্যমে ওরা 12টির মধ্যে 11টির সঠিক উত্তর দিয়েছে। মাশাআল্লাহ, ধন্যবাদ। আমরা আসছি আসারিয়া রাউন্ডে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমরা রেডি আছো তো না? সময় শুরু হচ্ছে এখন থেকে। আরবি মাস মোট কয়টি? 12টি। 12টি। উত্তর সঠিক। তাওয়াক্কুল অর্থ কি? ভরসা করা। হ্যাঁ, ভরসা ভরসা করা। করা। আল্লাহর উপর ভরসা করা, তাওয়াক্কুল। চার আলিফ মাদ কয় প্রকার? 5 5 প্রকার। প্রকার। সঠিক। সূরা আল কদরের রূহ বলা হয়েছে কাকে? জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালামকে। ফরজ সালাতের জন্য তায়াম্মুম করা কি? 5। মুক্তাদি আমলে কাসির করলে তার হুকুম কি? নামাজ বাতিল হবে। সালাত বাতিল হয়ে যাবে। সালাত বলেন। কার আমলে ইয়ারমুকের যুদ্ধ সংঘটিত হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা তাআলা। আমলে। উত্তর সঠিক। কোন সময় সাহারি খাওয়া সুন্নাত? শেষ রাতে। শেষ রাতে, রাতের শেষ প্রহরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম কি? আবুল হাসান। আবুল হাসান। আবুল হাসান বা আবু তোরাব। তোরাব। ঠিক আছে, উত্তর সঠিক। যারা হুরুফে মুকাতাআতের ব্যাখ্যা করেছেন তাদের অন্তর্ভুক্ত ইবনে কে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে ইবনে আব্বাস আব্বাস। রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক। প্রথম কেবলা কোনটি? বাইতুল মুকাদ্দাস। মুতার যুদ্ধে সৈন্যের সংখ্যা কত ছিল? মুতার যুদ্ধে মুসলমানদের 3000 মুসলমানদের আর 3000 কাফেরদের 1 লক্ষ। 1 লক্ষ। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, ওরাও মাশাআল্লাহ সমানে সমানে এগোচ্ছে। কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান। আমরা যাচ্ছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমরা রেডি? জি। প্রথম প্রশ্ন, তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। হাজার মাসের চেয়ে উত্তম রজনী কোন মাসে রয়েছে? রমজান মাসে। রমজান মাসে। আল্লাহর আহল কারা? কোরআনের আহল যারা। যারা কোরআনের আহল। 3 নক্তা যুক্ত হরফ কয়টি? 2টি। উত্তর সঠিক হয়েছে। মাতলাউন শব্দের অর্থ কি? 5। 5। উদয়। পবিত্রতা অর্জনের সবচেয়ে সহজ উপায় কি? ওযু আর গোসল। সালাতরত অবস্থায় দাঁতে লেগে থাকা ছোলা পরিমাণ খাবার খেয়ে ফেললে তার হুকুম কি? নামাজ বাতিল হয়ে যায়। সালাত বাতিল বাতিল হয়ে হয়ে যায়। যাবে। বদর যুদ্ধে মুসলিম সৈন্য সংখ্যা কত ছিল? 5। 5 313 জন বা কেউ কেউ বলেছেন 314 জন। কি দিয়ে ইফতার করা সুন্নাত? খেজুর। উত্তর সঠিক। জামিউল কোরআন বা কোরআন সংকলনকারী বলা হয় কাকে? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। কোরআনুল হাকিম শব্দের অর্থ কি? সময় চলে যাচ্ছে। 5 বিজ্ঞানময় কোরআন। 5। ইব্রাহিমী কেবলা কোনটি? 5। 5। কাবা শরীফ। মুতার যুদ্ধ কখন সংঘটিত হয়? 639 খ্রিস্টাব্দে। 600 হয় নাই, 629 সালে। হ্যাঁ, 600। এর মাধ্যমে আমরা আসারিয়া রাউন্ডের প্রতিযোগিতা শেষ করলাম। এই রাউন্ডে একটি তথ্যচিত্র দেখানো হবে। তথ্যচিত্র থেকে 3টি প্রশ্ন করা হবে। বেল বাজিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। এই রাউন্ডে একটি তথ্যচিত্র দেখানো হবে। এখান থেকে তোমাদের 3টি প্রশ্ন করা হবে। ভিডিও প্লিজ। রক্ত হলো মানবদেহের এক ধরনের তরল সংযোজক কলা, যা সারা দেহে অক্সিজেন, পুষ্টি উপাদান, হরমোন ও বর্জ্য পদার্থ পরিবহন করে এবং রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে গড়ে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। দেহের মোট ওজনের প্রায় 7 থেকে 8% রক্ত। রক্তদান হলো স্বেচ্ছায় নিজের রক্ত অন্যকে প্রদান করা, যা অসুস্থ বা আহত মানুষের জীবন রক্ষায় ব্যবহৃত হয়। সাধারণত 18 থেকে 50 বছর বয়সী যে কোনো পুরুষ অথবা মহিলা যাদের ওজন 50 কেজি বা তার বেশি এবং রক্তচাপ স্বাভাবিক 120/80 পারদ চাপ, সে রক্তদান করতে পারবে। রক্তের হিমোগ্লোবিনের মাত্রা পুরুষের ক্ষেত্রে 13 গ্রাম প্রতি ডেসিলিটার বা তার বেশি এবং বিশেষ করে নারীদের ক্ষেত্রে 12 গ্রাম প্রতি ডেসিলিটার বা তার বেশি হলেই রক্তদান করা যাবে। 120 দিন বা 4 মাস অন্তর অন্তরই
রক্তদান করা যাবে এবং রক্তদানের সময় দেহের তাপমাত্রা স্বাভাবিক থাকতে হবে, অন্যথায় রক্তদান করা যাবে না। প্রথম প্রশ্ন, রক্ত দান করার পূর্বে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কত থাকতে হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। হিমোগ্লোবিনের মাত্রা পুরুষের ক্ষেত্রে 13 গ্রাম পার ডিসিলিটার এবং নারীদের ক্ষেত্রে 12 গ্রামস পার ডিসিলিটার। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন সবার জন্য, খেয়াল করে শোনো। কত বছর বয়স থেকে রক্তদান করা যাবে? ওমর। 18 থেকে 50 বছর বয়সের মধ্যে এবং ওজন 50 প্লাস হতে হবে। 18 বছর থেকে 50 বছর বয়স রক্তদান করা যাবে। ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। সর্বশেষ প্রশ্নে যাচ্ছি, কতদিন পর পর রক্তদান করা যাবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা। 4 মাস বা 120 দিন পর পর এবং তাপমাত্রা স্বাভাবিক থাকলে দেহের। উত্তর সঠিক হয়েছে। ধন্যবাদ তোমাদের প্রত্যেককে, অনেক সুন্দর তোমরা করেছো। পবিত্র মাহে রমাদান উপলক্ষে এটিএন বাংলার পর্দায় বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। বিচারক মণ্ডলীর রায় আমার হাতে এসে গেছে, ফলাফল ঘোষণা করব। তার আগে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি এবং হসপিটালের সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর এ.কে.এম. একরামুল হোসাইন। আপনাকে কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানের আয়োজক সহ অংশগ্রহণকারী সকলকে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যালাসেমিয়া শব্দটা অনেকের কাছে নিরীহ মনে হলেও যে সন্তানটি রোগ নিয়ে জন্মগ্রহণ করেন তাদের পিতামাতারাই শুধু অনুধাবন করতে পারেন জীবনের শেষ দিন পর্যন্ত কী অপরিমাণ দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে এই বাচ্চাটির পিছনে তাদের সংগ্রাম করতে হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে বাংলাদেশে 2 কোটি বাহক রয়েছে। এই 2 কোটি মানুষ তারা নিজের অজান্তেই এই ত্রুটিযুক্ত জিন বহন করছেন। আমি মনে করি এবং বিশ্বাস করি আজকের এই মহতী অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করে যদি বিয়ের আগে এই বাহকটা নির্ণয় করা যায় এবং বাহকে বিয়েটা বন্ধ করে, যেহেতু এটা শতভাগ প্রতিরোধযোগ্য একটি রোগ, বিয়েটা বন্ধ করে আমরা থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ গঠনে আজকের এই অনুষ্ঠান অনেক উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ স্যার, অতি সংক্ষেপে আপনি অনেক মূল্যবান কথা আমাদের দর্শকদের জন্য বললেন। সময় ক্ষেপণ না করে দর্শক ফলাফলে যাচ্ছি। সম্মানিত বিচারক মণ্ডলীর রায়ের ভিত্তিতে সবাইকে পিছনে ফেলে সর্বোচ্চ নাম্বার পেয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের বন্ধুরা। আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নেব ডক্টর এ.কে.এম. একরামুল হোসাইন স্যার আপনাকে, এবং সাথে সাথে বিদায়ী 3 টিমের সম্মানিত শিক্ষক প্রতিনিধিদেরকেও মঞ্চে আহ্বান জানাবো। সম্মানিত দর্শক শ্রোতা, যারা এতক্ষণ পর্যন্ত এটিএন বাংলার পর্দায় আমাদেরকে দেখলেন, নিশ্চয়ই আপনারা চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করেছেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আগামীতেও আমাদের সঙ্গে থাকবেন। রমাদানের এই সুন্দর ক্ষণে আপনাদের প্রত্যেকের জন্য আমরা দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদের বাঁচিয়ে রাখবেন ততদিন যেন দ্বীনে হকের পথে বাঁচিয়ে রাখেন এবং সুস্থতার নেয়ামতের মধ্যে আমাদেরকে শামিল রাখেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি টানছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময় আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায়। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।